আজ রবিবার কুষ্টিয়া দৌলতপুর 12 নম্বর বয়লা ইউনিয়নের গোয়াল গ্রামে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা একটি পথযাত্রা র্যালি শোডাউন আয়োজন করে। 12 নম্বর বয়লা ইউনিয়নের জামাতের সভাপতি আশরাফুজ্জামান ধর্মপাল মসজিদ ও খেটে খাওয়া মানুষকে 19 তারিখ ঢাকা জামাত ইসলামের মহাসমাবেশে আহ্বান জানায় এবং সোহাগ হত্যার তীব্র নিন্দা জানায়। সম্মানিত সুধী, 4 তারিখের জুলাইয়ের প্রতিশ্রুতির ওয়াদা এই দেশের যে গণ আন্দোলন ছিল, আন্দোলন প্রতিশ্রুতি পাথর দিয়ে মানব হত্যা বাংলার জমিনে করা যাবে না। এখান থেকে পাথর মেরে চাঁদা আদায় করা যাবে না কোনো দোকান থেকে। অথবা যাদের সামনে এইগুলি দেখা হবে যে দোকান থেকে, যে প্রতিষ্ঠান থেকে, যে ব্যক্তির থেকে চাঁদা আদায় করা হবে, তাকে সকলে মিলে পিটাই ওখানে হত্যা করে দিতে হবে। সম্মানিত সুধী, এই জন্য গণহত্যার গণ আন্দোলন তৈরি করা হয় নাই যেখানে মুসলমানের সন্তানকে তাদেরকে পাথর দিয়ে হত্যা করে দেওয়া হবে, তাদের লাশের পরে পা দিয়ে চাপা দেওয়া হবে। এর জন্য আন্দোলন করা হয় নাই। যদি প্রয়োজন হয় আবারও সামনে আন্দোলনের জন্য জীবন দেবে ইনশাআল্লাহ। এর জন্য সম্মানিত সুধী, আমাদেরকে সজাগ থাকতে হবে। পিয়ার পদ্ধতিতে ভোটের পদ্ধতি গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকারকে। এর জন্য 7 দফা দাবির ব্যাপারে ডক্টর শফিকুর রহমান সাহেব 19 তারিখে ঢাকায় ডেকেছেন। আমাদেরকে যারা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা ঢাকাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ঢাকা সরোয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা, নতুন বাংলাদেশ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল গণহত্যা বিচার প্রত্যাহার করতে হবে, সংস্কার করে তারপরে নির্বাচন হবে, জুলাই সনদ প্রদান করতে হবে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে, প্রবাসীদের ভোট গ্রহণের সুব্যবস্থা করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নিশ্চিত করতে হবে, তারপরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলে আমরা মনে করি। এই ছাত্র জনতা যে বিগত সরকারকে পতন করেছেন, সেটার উদ্দেশ্য লক্ষ্য ছিল কি, এই দেশে আর কোনো দুর্নীতি, রাহাজানি, লুটপাট, হত্যা এগুলি সম্পূর্ণ নির্মূল করতে হবে। এগুলি যাতে বাংলাদেশের বুকে না থাকে, সেই জন্য এই জনতাকে আজকে বিগত সেই স্বৈরাচার সরকারকে পতন ঘটানো হয়েছে। আজকে যদি সেটাই আবার হয়ে থাকে, আবার যদি মানুষ নির্যাতিত হয়, এই মানুষ নিপীড়িত হয়, এই মানুষের প্রতি যদি জুলুম করা হয়, এই মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে সেই সার্থকতা কোথায়? সেই 5 তারিখের সেই বিগত স্বৈরাচার সরকারকে সরিয়ে দিয়ে আজকে যদি সেটাই মানুষ যদি অশান্তিতে বসবাস করে, তাহলে সেটা কখনোই শান্তি ফিরে আসবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটা, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের মাধ্যমে এই জনগণ, এই দেশের 90% মুসলমানের দেশ, সকলে কোরআনের ছায়াতলে এসে আসুন আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করে বাংলার জমিনে দুর্নীতি, লুটতরাজ, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সমূলে ধ্বংস করে দিয়ে মানুষ যাতে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারে, আরামে শুয়ে ঘুমাতে পারে, ন্যায় বিচার পেতে পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই উদারত আহ্বান জানাচ্ছে, আসুন কোরআনের দিকে আমরা সবাই চলে আসি। বাংলাদেশ জামাত ইসলামী বলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঢাকা সরোয়ার্দী উদ্যানের প্রোগ্রামকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত অত্র ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারি সহ আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আগামী 19 তারিখ আমাদের ঢাকাতে মহাসমাবেশ হতে যাচ্ছে। এই মহাসমাবেশকে উপলক্ষ করে প্রত্যেকটা গ্রামে গ্রামে এই ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রাণপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই মহাসমাবেশকে যদি সাফল্যমণ্ডিত করতে হয়, আমাদের প্রত্যেকটা গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাদেরকে সেখানে সামিল হতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে প্রোগ্রাম এসেছি। আমাদের ইনশাল্লাহ আমরা যাব ইনশাল্লাহ। তাই আজকে আমাদের এই দুনিয়ায় আমাদের নবী নাই, রসুল নাই,
আমাদের আমিররা হচ্ছে আমাদের নেতা, যার আমির নাই তার আমির হচ্ছে শয়তান। তাই আমরা এমন একটি দল করি, এমন একটা রাজনীতি করি যে রাজনীতির নেতা হচ্ছে আমাদের সেই আল্লাহর দেওয়া নেতা। তাই আমরা মনে করি যে আমরা যে সময়টা ব্যয় করলাম এই সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করলাম এবং এর যা ইনশাল্লাহ পরকালে আমরা পাবো, এই আশা রেখে আজকের এই সমাবেশ আমরা শেষ করলাম। আমরা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।